ওয়েলকাম টু ম্যাথ হাব বন্ধুরা। আজকে আমাদের টপিক হলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এর থেকে কোশ্চেন একটা বা দুটো অবশ্যই আসে। তো সরল সুদ একদম বেসিক থেকে আমরা শিখব। তো সরল সুদ শিখতে গেলে প্রথমে আমাদের কয়েকটি টার্মস জানতে হবে। সেই টার্মসগুলি হলো, এক হলো মূলধন, যেটাকে আমরা বলি প্রিন্সিপালও বলি, প্রিন্সিপাল। মূলধন বা প্রিন্সিপাল বা এটাকে আসলও বলা হয়, আসল। ঠিক আছে, একটি শব্দ। আরেকটি শব্দ সময়, একটা টাইম পিরিয়ড থাকে যেটা, ঠিক আছে, টাইম পিরিয়ড। একটা হলো সুদের হার বা যেটাকে মনে করো বলতে পারো ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তারপরে স্ববৃদ্ধিমূল মানে হলো সুদ প্লাস আসল, ঠিক আছে, বা আসল প্লাস সুদ। ঠিক আছে, স্ববৃদ্ধিমূল যেটাকে বলা হয় অ্যামাউন্টও বলা হতে পারে, অ্যামাউন্ট। বা স্ববৃদ্ধিমূলকে মিশ্রধনও বলতে পারো, মিশ্রধন। ঠিক আছে, যে কোনো ওয়ার্ডগুলো বলে দিলাম, কারণ প্রত্যেকটি ওয়ার্ডের যে কোনো একটি ইউজ হতে পারে, বা প্রত্যেকটি ওয়ার্ডই ইউজ হতে পারে যে কোনো পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে। তাই প্রত্যেকটি ওয়ার্ড জেনে রাখা জরুরি, যে কোনটাকে কি বোঝাতে চাচ্ছে, কোন ওয়ার্ডটার মানে। এবার আমরা সরল সুদের টপিকে যাই। সরল সুদ কি? সরল সুদ তোমরা নিশ্চয়ই জানো, যে মনে করো কোনো একটা রাশি মূলধন, ঠিক আছে, কোনো একটা মূলধনটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সুদের হারে, মনে করো R%, যেটা সুদের হারকে কি দিয়ে প্রকাশ করি আমরা? R% দিয়ে। ঠিক আছে, সময়কে T দিয়ে প্রকাশ করি, আসলকে P দিয়ে প্রকাশ করি, আর অ্যামাউন্টকে A দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে ATPR। ঠিক আছে, কোনটাকে কি দিয়ে প্রকাশ করি বুঝতে পারলে? তাহলে মনে করো কোনো রাশি P, ঠিক আছে, P কোনো একটা রাশি বা মূলধন, সেই মূলধনটাকে আমি R% বার্ষিক সরল সুদের হারে, কি বললাম? R%টা কি? বার্ষিক সরল সুদের হার। ঠিক আছে, তাহলে R% হলো বার্ষিক সরল সুদের হারে কোনো একটা সময়, মনে করো T সময়ের জন্য, T টাইমের জন্য যদি রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট, আই মানে কি? ইন্টারেস্টের বাংলা কি? সুদ। তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, SI মানে সরল সুদ কত পাবো? PRT/100, তাই তো? সেক্ষেত্রে সরল সুদ কত পাবো? PRT/100। এই ফর্মুলাটা অবশ্যই করেছিলে তোমরা, যারা করোনি তারা দেখে নাও। তাহলে I = সুদ = কি? আসল গুণন সুদের হার গুণন সময় ডিভাইডেড বাই 100। আবার এটা কই থেকে আসলো যদি বলো, এটা কই থেকে আসলো, তাহলে এটা প্রমাণ করা যায়। মনে করো কোনো 100 টাকা একটা মূলধন রয়েছে, 100 টাকাকে 1 ইয়ার বা 1 বছরের জন্য যদি R টাকা সুদ দেয়, বা R% সুদের হারে, মানে কি 1 বছরে R টাকা সুদ, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? R টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত? R/100 টাকা, তাই তো? তাহলে P টাকার 1 বছরের সুদ কত বলো? PR/100 টাকা। তাহলে মনে করো P টাকার T বছরের সুদ কত? PRT/100। আরটাকে বড় হাতের লিখতে পারো, ছোট হাতেরও লিখতে পারো, যেটা খুশি। তাহলে PRT/100 টাকা, এটাই কি? তাহলে SI বা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। কি প্রমাণগুলো বুঝতে পারলে? এবার যদি বলি যে তাহলে স্ববৃদ্ধিমূল মানে কি? সুদ যোগ আসল। কি? সুদ যোগ আসল। তাহলে সুদ তোমরা কি জানো? সুদ বের করলে PRT/100 প্লাস আসল কত? আসল P। তাহলে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? P কমন যাচ্ছে না? P কমন যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 100 প্লাস RT/100। ঠিক আছে, তাহলে স্ববৃদ্ধিমূলকে যদি A দিয়ে প্রকাশ করি, তাহলে A = P × 100 প্লাস RT/100। তাহলে বুঝতে পারলে? তাহলে এই দুটি জিনিস আমাদের মনে রাখলেই হয়ে যাবে। A = P × 100 প্লাস RT/100, অথবা I = PRT/100। ঠিক আছে, অথবা না মনে রাখলেও হবে, কারণ আমি যে পদ্ধতিতে সমাধান করব অঙ্কগুলো, সেই পদ্ধতিতে সূত্র না জানলেও চলবে। ঠিক আছে, এবার একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই। মনে করো 2000
মনে করো 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা 2 বছরের জন্য সরল সুদ সিম্পল ইন্টারেস্ট কত, 3,000 টাকা, ঠিক আছে। তাহলে 20,000 টাকার 2 বছরের সরল সুদ কত দিচ্ছে, 3,000 টাকা, 3,000 টাকা। তাহলে সুদের হার আর পার্সেন্ট কত, সুদের হার কি হয়, প্রত্যেক বৎসর হয়, মানে মনে রাখবে আর আর কি, আর হলো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়, রেট অফ ইন্টারেস্ট হয় পার অ্যানাম, অ্যানাম মানে প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর। তাহলে প্রতি বছর যে সুদ পাওয়া যায় সেটাই কি, তার সুদের হার, ঠিক আছে, মনে রাখবে। তাহলে আর কি হয়, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম হয়, প্রত্যেক বছরের সাপেক্ষে আর কে ধরা হয়। নর্মালি প্রশ্নে বলে দেখ বা না বলে দেখ, তুমি আর ধরবে পার অ্যানাম, যদি বলে দেয় অন্য কোনো কন্ডিশন দেওয়া থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আর সবসময় কি হয়, প্রত্যেকটা বছরের রেসপেক্টে হয়, ঠিক আছে। তাহলে এটা বের করি আর এর পার্সেন্টেজ কিভাবে, তুমি কি জানো, সিম্পল ইন্টারেস্ট জানো, তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সমান সমান কি, পি, পি মানে কত, 20,000 ইন্টু আর, আর মানে জানি না, আর বের করবো, ইন্টু টি, টি মানে কত, 2 বছরের জন্য বাই 100। তাহলে আর বের করো, কোনাকুনি গুণ করে দাও, নিচে মানে 1 কোনাকুনি গুণ করে দাও, তাহলে আর ইকুয়াল টু কি হবে, 3,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 2, ঠিক আছে, হলো, ঠিক আছে, এভাবে লেখা যায়। এবার কাটো, 0 0 0 0 0 0 0 0, 2 দিয়ে 15 দুগুণে 30, তাহলে 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1/2, এত পার্সেন্ট। তাহলে আর বার্ষিক সুদের হার কত, এত পার্সেন্ট। যদি এত টাকা, যদি 20,000 টাকা 2 বছরের সরল সুদ 3,000 টাকা হয়, তাহলে আর পার্সেন্ট কত, দেখো ফর্মুলায় বসিয়ে দিলাম, আর আই ইজিক্যাল এসআই বা সিম্পল ইন্টারেস্ট ইজিক্যাল টু পি আর টি বাই 100, ফর্মুলায় বসিয়ে দিলাম, আর এর মান বের করে যাও। তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি যে কোনো 3টা রাশি দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে, আর চাইলে আরও বের করতে পারবে, পি চাইলে পিও বের করতে পারবে, যে কোনো 3টা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এছাড়া যদি স্ববৃদ্ধিমূল দেওয়া থাকে, তাহলে স্ববৃদ্ধিমূল তো বুঝলে। এবার মনে করো যদি এই পার্সেন্টেজটাকেই আমরা ভাঙাই, তাহলে এই পার্সেন্টেজটাকে ভাঙালে কত হয়, দেখলে 7 দুগুণ 14, 15/2, এত পার্সেন্ট, তাই তো। তাহলে এত পার্সেন্টকে ফ্র্যাকশনে ভাঙাও, 15/2 ইন্টু 1/100, ফ্র্যাকশন মানে কি বলো, ভগ্নাংশে ভাঙালাম, তাহলে 5 দিয়ে 3 5 15, 5 × 100, তাহলে কত হচ্ছে, 3/40, এত হচ্ছে। তার মানে 7.5 সমস্ত 1/2%কে যদি ভগ্নাংশে ভাঙাই, তাহলে আমাদের কত হচ্ছে, 3/40 হচ্ছে। তাহলে এখানে তুমি মনে রাখবে সবসময় যে নিচে, হ্যাঁ 40 টাকা, এই 40 টাকা কি, আসল, আসল বা পি, ঠিক আছে। তাহলে 40 টাকার মধ্যে সুদ কত, 3 টাকা, এটা কি সরল সুদ, এসআই বা সরল সুদ, ঠিক আছে। তাহলে 40 টাকার মধ্যে সরল সুদ কত, 3 টাকা। তাহলে সুদের হার কিভাবে বের করে, 3/40 ইন্টু 100%, পার্সেন্টেজ জানো, হার বের করতে গেলে কি 100% দিয়ে গুণ করতে হয়, এইভাবেই বের হয়। তাহলে দেখো এটাই আসবে, 7/1/2। আমি এখানে এটা করালাম এই কারণে যে ডাইরেক্ট যদি আমরা সুদের হারকে ভাঙাই, তাহলে কোনটাকে কি হিসাবে ইন্ডিকেট করা যায়, ঠিক আছে। নিচে যেটা থাকবে ফ্র্যাকশনের সেটাকে আসল, আর উপরে যেটা থাকবে সেটা কি, সরল সুদ। তাহলে 40 টাকা যদি আসল হয়, তো 40 টাকায় কয় টাকা সুদ পাচ্ছি, 3 টাকা সুদ পাচ্ছি, ঠিক আছে। কত, বাৎসরিক মানে 1 বছরে, ঠিক আছে। এটা করানোর উদ্দেশ্য ছিল এই। এবার চলো কোশ্চেন করা যাক, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর কোশ্চেনটি দেখো, খুবই সহজ একটি কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিলেও পাবে। বার্ষিক 12% সরল সুদের হারে 9,340 টাকার 5 বছরের সরল সুদ কত। তাহলে কি দেওয়া আছে, আর জানো 12%, পি জানো, আসল কত, 9,340 টাকা, আর কি জানো, টি জানো, টি কত, 5 বছর, ঠিক আছে। তাহলে এসআই বা সিম্পল ইন্টারেস্ট কত, বা সরল সুদ কত, তুমি তো পারবে, বলো সরল সুদ। তাহলে কি, পি আর টি বাই 100 বসিয়ে দাও, 9 3 4 0 ইন্টু 12 ইন্টু টি মানে কত, 5/100 হয়ে গেল। 0 0 কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 4 6 24, 4 হাতে 2, 5,604, ঠিক আছে, অপশন এ হয়ে গেল। এটা ফর্মুলায় বসিয়ে করে, কিন্তু এটাতে করার প্রয়োজনই নেই, ডাইরেক্ট এটা এই ক্যালকুলেশনটা ডাইরেক্ট আসবে। কিভাবে আসবে দেখো, বার্ষিক 12% সুদের হার, তাহলে মানে কি আমাদের 1 বছরে সুদের হার কত বলো, সুদের হার 12%,
তাই তো। কত বছরের জন্য টাকাটা খাটে? 5 বছরের জন্য। তাহলে 5 বছরে সুদের হার কত বলো? 5 বারং 60%। অঙ্ক হয়ে গেছে, এটা আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি ডাইরেক্ট করার ক্ষেত্রে। তাহলে 5 বছরের সুদের হার কত হচ্ছে? 5 বারং 60, 60% হচ্ছে, তাই তো। তার মানে কি 9,340 টাকার 5 বছরের সুদের হার 60% দিয়ে গুণ করে দাও, 0 কাটা 0 কাটা, একবারে 6 দিয়ে গুণ করে দাও, 5,604। হ্যাঁ, হয়ে গেল না একবারে? তাহলে এত কিছু করার লেখা দরকার ছিল? ফর্মুলা টর্মুলা প্রয়োজন নেই। 1 বছরের সুদের হার 12%, তাহলে 5 বছরের সুদের হার 5 বরং 60%, তাহলে এত এর 60% বা আসলের 60% কত টাকা? 5,604 টাকা। হয়ে গেল কোশ্চেন 1। ঠিক আছে, বুঝতে পারলে? কোশ্চেন নম্বর 2 দেখো। কোনো আসল 35 বছরে বার্ষিক 8% সরল সুদের হারে আসলের এত গুণ হয়, তবে আর এর মান কত? অঙ্কটা পড়ে তোমার একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু সহজ। যে 35 বছরে 8% সুদের হারে আসলের এত গুণ হয়, তার মানে আমি যদি আসল যদি আমার 16 টাকা হয়, সেই 16 টাকা আমার আসল কত টাকা হয়ে যাচ্ছে? 79 টাকা হয়ে যাচ্ছে। আমি ধরলাম এই গুণটা থেকেই, এত গুণ হয় বলেছে আসলের। তাহলে আসল যদি আমার 16 টাকা হয়, তার কত গুণ হয়? 79 গুণ হয়। কত বছরে হয়? 35 বছরে হয়, তাই তো। তাহলে আমার 35 বছরে 16 টাকা কত টাকা হয়ে যাচ্ছে? 79 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার কত টাকা সুদ পাচ্ছি বলো? এর থেকে এটা বিয়োগ করে দাও, 79 মাইনাস 16 কত হচ্ছে? 79 থেকে মাইনাস 16 বাদ দিলে 63 হচ্ছে, তাই তো। তাহলে 63 টাকা। তাহলে আমি এই 35 বছরে কত টাকা পাচ্ছি? 63 টাকা পাচ্ছি। সুদ কত টাকা সুদ পাচ্ছ? তোমার 16 টাকা ছিল, 16 টাকা 35 বছরে 79 টাকা হয়ে গেল। তুমি কোনো ব্যাংকে 16 টাকা রাখলে, 16 টাকা 35 বছরে 79 টাকা হলো। তার মানে তুমি 35 বছরের সুদ কত টাকা পেলে? এটা থেকে এটা বিয়োগ করে দাও, 63 টাকা। তাহলে যদি 35 বছরে তুমি 63 টাকা সুদ পাও, তাহলে তুমি 1 বছরে কত সুদ পাবে? 1 বছরে বলো 63/35, তাই না? এত টাকা সুদ পাবে। তাহলে কাটাকাটি যায় না। 7 নং 63, 5 7 35, 9 7 দিয়ে যায়, 7/5 এত টাকা সুদ পাবে। তাহলে সুদের হার কত? সুদের হার কার উপরে হয়? সুদের হার জানো? আর পার্সেন্ট। কার উপরে হয়? আর%। সুদ উপরে সুদ, নিচে আসল কত? 16 ইন্টু 100%। এটাকে কাটাকাটি করো, 9/5 ইন্টু 1/16 ইন্টু 100, 5 20 100, 4 5 20, 4 4 16, 5 9 45/4, 4 10 40, 4 12 48, 12.48, 12 কত 48, সরি 4 11 44, সরি 4 12 48 হবে না, 4 11 44, 25, তাহলে 11.25%। তাহলে অঙ্কটা বুঝতে পারলে কিভাবে অ্যাপ্রোচ করলাম সহজভাবে? এর থেকে বেস্ট মেথড কোথাও পাবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। ঠিক আছে, আর না বুঝতে পারলে আবার ভিডিওটি রিপিট করে দেখো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি সরল সুদ কোনো আসলের 9/35 গুণ হয় এবং সময় বার্ষিক সুদের হারের 5/7 গুণ হয়, তবে সুদের হার কত? দেখো এটা কিভাবে করি, বুঝতে পেরেছো? যদি সরল সুদ কোনো আসলের 9/35 গুণ হয় এবং সময় বার্ষিক সুদের হারের 5/7 গুণ হয়, তাহলে প্রথমে 9/35 গুণ হয়, কি হয়? তাহলে সুদ এসআই বা সিম্পল ইন্টারেস্ট সুদ কত হবে? 9 টাকা হবে। যদি পি আসল কত টাকা হয়? 35 টাকা হয়, 35 টাকা হয়। এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবো, 9/35 গুণ হয় বলেছে তো, তার মানে 35 টাকায় আমার 9 টাকা সুদ হয়। তার মানে যদি সুদ 35 টাকা যদি আসল হয়, তাহলে সুদ কত হবে? 9 টাকা হবে। এবার বলেছে সময় বার্ষিক সুদের হারের 5/7 গুণ হয়। সময় মানে কি? টি কি বার্ষিক সুদের হারের 5/7 গুণ, মানে আর এর সুদের হার কত? আর এর 5/7 গুণ। তাহলে টি ইজিক্যাল টু আর ইন্টু 5/7। এবার ফর্মুলা কি জানি? এসআই ইজিক্যাল টু পি আর টি বাই 100 ফর্মুলা জানি। তাহলে এসআই কত? 9 টাকা, পি কত? 35, আর কত? আর ই টি কত? আর ইন্টু 5/7, টি মানে এটা না, আর ইন্টু 5/7 বাই 100। ঠিক আছে, এবার আর এর মান বের করো। 8 স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 900/7 দিয়ে কাটো, 5 7 35, 5 5 25, 25/900। তাহলে আর এর মান কত হবে বলো? আর এর মান কত হবে? তাহলে 900/25, তার মানে হলো 36, 5 30, হ্যাঁ 36, 8 স্কোয়ারের মান 36, তাহলে আর ইজিক্যাল টু 6 হবে। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত? 6। কিভাবে অ্যাপ্রোচ করলাম দেখলে? একদম সহজ।
এবং খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলেছে, সুমন 900 টাকা 4% বার্ষিক সরল সুদের হারে এবং 1100 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে ধার নেয়। সম্পূর্ণ সরল সুদ বাবদ যদি সে 364 টাকা দেয় তবে সময়ের পরিমাণ কত? তার মানে কি, সে দুইটা ভাগে ধার নিয়েছে, একবার 900 টাকা নিয়েছে, একবার 1100 টাকা নিয়েছে, একবার 4% নিয়েছে, একবার 1100 টাকা 5% নিয়েছে, তাই তো? এবার সবশেষে সে কত টাকা ফেরত দিয়েছে, সুদ কত টাকা দিয়েছে, 364 টাকা ফেরত দিয়েছে। তাহলে তার সময়ের পরিমাণ মানে সে কত বছরের জন্য ধার নিয়েছিল, তাই তো? তাহলে সোজা, তাহলে 900 টাকায় যদি 4% সুদের হারে নেয় তাহলে কত টাকা তাকে সুদ দিতে হবে? SI সিম্পল ইন্টারেস্ট কত টাকা দিতে হবে? 900 4% করো, 900 4% সাইডে করে নাও, 100 4 9 36 টাকা, তাহলে 36 টাকা। আবার কত? আবার হলো 1100 টাকা। 1100 টাকা সে কত পার্সেন্ট সুদের হারে নিয়েছে? 5% সুদের হারে নিয়েছে। তাহলে 1100 টাকা 5% কত? সাইডে করে নাও, 1100 5%, 0 কাটা 0 5 11 55 টাকা। তাহলে টোটাল কত টাকা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে? 36 যোগ 55, 6 5 11 1, 6 5 11 1, হাতে 1, 5 1 6 3 9, 91 টাকা। তাহলে সে কত টাকা ফেরত দিয়েছে? 91 টাকা ফেরত দিয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে, দেখো সে কত টাকা ফেরত দিয়েছে? সে 364 টাকা ফেরত দিয়েছে। তার মানে সে 91 টাকা ফেরত দিয়েছে কত বছরের জন্য? 1 বছরের জন্য। 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য সে কত টাকা ফেরত দেয়? 91 টাকা। তাহলে 91 টাকা ফেরত দেয় কত? 1 বছরে, ঠিক আছে? তাহলে 364 টাকা কত বছরে ফেরত দেবে? 364 টাকা সুদ সে 364/91 এত বছরে। কত কাটো, কত হচ্ছে? 4 অক্ষে 4, 4 9 36, 4 বছরে, ঠিক আছে? তার মানে সে কত বছরে 364 টাকা ফেরত দিবে? 4 বছরে, ঠিক আছে? তাহলে অপশন বি। কোশ্চেন 4 বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোনো আসল বার্ষিক 4% সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল যদি 560 টাকা হয় তবে আসলের পরিমাণ কত? কত? তাহলে 560 টাকা ফেরত দেয়, তার মানে কি সবৃদ্ধি মূল এ ইন্টু কি P+1 P+PR/T/100, এটা ফর্মুলা ছিল এর। তাহলে এ মানে কত? এ মানে 560 টাকা, পি মানে জানি না, বের করতে হবে। 1 প্লাস আর মানে কত? 4%, টি মানে 3 বছরের জন্য বাই 100, সব পেয়ে গেলাম। পি বের হয়ে যাবে, হবে না? অবশ্যই হবে। তাহলে পি ইন্টু কত? 100 প্লাস 3 4 4 দিয়ে 4 25 100, 3/25, 25 আর 3 28/25, ঠিক আছে? করে দেখো লসাগুটা 560 হচ্ছে। তারপরে হবে পি এর মান কত বেরোবে? 560 ইন্টু 25 ডিভাইডেড বাই 28, 28 দুগুণে 56, 20, 25 দুগুণে 50, 500। পি এর মান কত বেরোচ্ছে? 500 টাকা। তার মানে কি 500 টাকায় 4% সুদের হারে 3 বছরের সবৃদ্ধিমূল 560 টাকায়। সবৃদ্ধিমূল মানে জানো কি? সুদ যোগ আসল, যেটা এই অ্যামাউন্ট কি সবৃদ্ধিমূলের ফর্মুলা, ঠিক আছে? 560 বসালাম, বুঝতে পেরেছো? ডাইরেক্ট ফর্মুলায় বসালে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 500 অ্যান্সার বি। নেক্সট কোশ্চেনটি দেখো, কোনো আসল 2% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হয়ে যায়। সুদের হার কত হলে ওই আসলটি 5 গুণ হয়ে যাবে? তাহলে কি 2% সরল সুদের হারে দ্বিগুণ হয়ে যায়? এবার কত সুদের হার হলে ওটি 5 গুণ হয়ে যাবে? তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আগে একটা স্পেশাল ফর্মুলা তোমাদের মনে রাখার প্রয়োজন। এই ফর্মুলাটা দেখো একবারে হয়ে যাবে, এটা মনে রাখলে তোমাদেরই সুবিধা। n-t = n-1/r × 100। এটা কখন হয়? এই ফর্মুলাটা কখন হয়? যখন n টাইমস, ঠিক আছে? n টাইমস মানে n বার দ্বিগুণ হয়, তাহলে n এর জায়গায় কত হবে? 2। যদি 4 গুণ হয় n এর জায়গায় 4 হবে, 3 গুণ হলে n এর জায়গায় 3 হবে। টি কি? টি হলো সময়, টাইম। আর কি? আর হলো সুদের হার, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি? t = n-1/r × 100, ঠিক আছে? এটা আর। তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে এবার বসাও। টি বের করো প্রথমে, কত কি? 2% সরল সুদের হারে। তাহলে n মানে কি? দ্বিগুণ হয়ে যায়, 2 - 1 দ্বিগুণ। আর কত? 2%, 2 × 100 কত হচ্ছে? 50 বছর। তাহলে 50 বছর হচ্ছে। এবার নেক্সটে আবার t = n-1/r × 100, আবার ফর্মুলাটা বসাও। কি বলেছে? সুদের হার কত হলে, মানে আর বের করতে বলেছে, আর কত হলে আসলটি 5 গুণ হয়ে যাবে? তাহলে r = t নিচে চলে নিয়ে আসো, n-1/t × 100। এভাবেও আমরা লিখতে পারি, ফর্মুলাটাকে লিখতে পারি না? তাহলে আর যেহেতু বের করতে হবে, এভাবে লেখো। n কত হয়ে যায়? এবার n = 5 হয়ে যায়, মানে 5 গুণ হয়ে যায়। তাহলে 5 - 1/t, t
টি কত বের করলে আগে 50 বছর বের করলে 50 ইন্টু 100, 100 50 দুগুণে 100, 5-এর থেকে একবার দিলে 4, 4 ইন্টু 2 তাহলে 8, 8 বছরে কি হয়ে যায় 5 গুণ হয়ে যায়, সরি 8 বছর কেন 8%, 8% সুদের হারে 5 বছরে, সরি 5 বছরে কেন 8% সুদের হারে 5 গুণ হয়ে যায় 50 বছরে। ঠিক আছে, তাহলে যেহেতু সুদের হার বের করতে বলেছে তাই এইভাবে বের করলাম। এই ধরনের সূত্রে আরেকটি অঙ্ক করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটি বুঝতে পারলে তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এর উপর ডাইরেক্ট কোশ্চেন আসে। 7 নম্বর কোশ্চেনটি দেখো, একই রকম সূত্র দিয়ে করা যায়। কোনো আসল 5 বছরে, কোনো আসল 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, আসলটি কত বছরে 4 গুণ হবে? কোনো আসল কি 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে কি টি এর দুইটা ফর্মুলা, T1/T2, N1-1/N2-1, আর কাটা চলে যাবে, যেহেতু আর এর এখানে প্রয়োজনই নেই। আমার টাইম আর কি নিয়ে প্রয়োজন, এই কত টাইমস আর কত টাইম বা সময়, কত সময় আর কত গুণ, এই দুটা নিয়ে কাজ। তাই T1/T2 ডাইরেক্ট N1-1/N2-1 করতে পারি। কিভাবে এটা আসলো? কিছুই না, T1 মানে কি N1-1/R ইন্টু 100, এই ফর্মুলা। T2 মানে কি N2-1/R ইন্টু 100, তাহলে T1/T2 কত হচ্ছে N1-1, আর কাটা চলে যাবে N2-1 ইন্টু 100, তাহলে এইটাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। কোথায় লিখে দিয়েছি? এখানে লিখে দিয়েছি। যেহেতু সুদের হার 100/100, 100 থাকবে না, 100 কাটা চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে এভাবে প্রমাণ হয়, এটাই আমি ডাইরেক্ট লিখলাম এখানে T1/T2। তাহলে T1 কত জানি না, 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে T2 যদি 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ মানে কি 2 × 2 - 1 লিখলাম, নিচের টুক উপরের টুক কি দেওয়া আছে, তাহলে আসলটি কত বছরে 4 গুণ হবে, 4 - 1, এটা আসলটি কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে T1/5 ইকুয়াল টু 4, 4 থেকে 1 বদলে 3, আর 2 থেকে 1 বদলে 1, তাহলে T1 ইকুয়াল টু 15 বছর। ঠিক আছে, বুঝতে পারলে আসলটি কত বছরে 4 গুণ হবে, 15 বছরে 4 গুণ হবে। তাহলে কিভাবে ব্যবহার করলাম এই ফর্মুলাটার, বুঝতে পারলে। এবার তোমরা ভাবছো যে ফর্মুলা ছাড়া কি করা যাবে না? করা যাবে, ফর্মুলা ছাড়া খুব সহজেও করা যায়। একটি বিকল্প পদ্ধতি রয়েছে, বিকল্প পদ্ধতি। ঠিক আছে, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিটি কি? এটা কি আমাদের আসল, এটা কি আমাদের অ্যামাউন্ট বা স্ববৃদ্ধিমূল, মানে সুদে আসলে এ, আবার একটা অ্যামাউন্ট সুদে আসলে A1 A2। ঠিক আছে, এবার দেখো কি বলেছিল আমাদের কোশ্চেনে, যে কোনো আসল 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। আসল আমি জানি না, আসল যদি 1 টাকা হয় আমাদের, তাহলে কোনো আসল 1 টাকা 5 বছরে কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তার মানে কি 5 বছরে দ্বিগুণ হয়ে যায় মানে কি 1 টাকায় 1 টাকা সুদ পাই, তার মানে 2 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 টাকায় 5 বছরে 1 টাকা সুদ পাই, তার মানে 1 + 1 স্ববৃদ্ধিমূল কত, 2 টাকা। ঠিক আছে, আবার বলেছে যে এই আসলটা কত বছরে কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, মানে 4 টাকা হয়ে যাবে। তাহলে এই 1 টাকা থেকে 2 টাকা ক টাকা সুদ পেলাম, এখানে সুদ কত, SI কত, সিম্পল ইন্টারেস্ট 1 টাকা। আর এই 1 টাকা থেকে 4 টাকায় সিম্পল ইন্টারেস্ট কত বলো, সিম্পল ইন্টারেস্ট কত, 3 টাকা। 4 - 1 বাদ দাও, 3 টাকা, আর এখানে 2 - 1 বাদ দাও, 1 টাকা। ঠিক আছে, মানে সরল সুদ কত, 1 টাকা, যখন দ্বিগুণ হয়ে যায় 5 বছরে। তাহলে আমার বলছে যে এই 1 থেকে 4, মানে 1 টাকা 4 টাকা বা 4 গুণ হয়ে যায়, মানে 3 টাকা সরল সুদ পাই। এই 3 টাকা সরল সুদ পাই কত টাইমে, কত বছরে পাই। তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে যে সিম্পল ইন্টারেস্ট 1 টাকা আমি 5 বছরে পাচ্ছি। 5 বছরে কয় টাকা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ পাচ্ছি, 1 টাকা। তাহলে 1 টাকা পাচ্ছি সরল সুদ আমি কত বছরে, 5 বছরে। তাহলে এই 3 টাকা সরল সুদ আমি কত বছরে পাবো, 3 টাকা সরল সুদ আমি পাবো 5 × 3, 15 বছরে। তাহলে বুঝতে পারলে বিকল্প পদ্ধতি এভাবেও সমাধান করা যায়। তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। যদি কোনো ধরনের ম্যাথে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সেখানে জয়েন করো এবং পাঠিয়ে দাও, কোশ্চেনটি অবশ্যই সলভ করে দেওয়া হবে খুব সহজ পদ্ধতিতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও, আরও বন্ধুদের জোগাড় করে দাও। আমি আরও চাচ্ছি যে অনেকেই আসুক, খুব ভালোভাবে পদ্ধতিতে, খুব সুন্দর পদ্ধতিতে শেখানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই যারা ডেইলি ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানো। ঠিক আছে, ধন্যবাদ।